-20 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের তাপমাত্রা। তীব্র শীতে বরফে জমে গেছে দিনিপ্রো নদীর বিশাল অংশ। নদীর বুকে বরফের মাঝে শুধু একটি ছোট পানির অংশ, সেখানেই জড়ো হয়েছে ডজন ডজন রাজহাঁস। বরফের ঢাকা নদী তীর এখন শুধু প্রকৃতির দৃশ্য নয়, মানুষের উদ্বেগের জায়গা। শীত উপেক্ষা করে প্রতিদিন স্থানীয় বাসিন্দারা আসছেন এখানে, কেউ রাজহাঁসদের জন্য খাবার হাতে, কেউ শুধু দেখতে, কেউ সাহায্য করতে না পারার অসহায়ত্ব নিয়ে। এখানে রাজহাঁস অনেক, কিন্তু খাবার আনার মানুষ খুব কম। ওরা -20 ডিগ্রি সহ্য করতে পারে, কিন্তু খাবার ছাড়া বাঁচতে পারবে না। সবকিছু জমে গেছে, স্রোতও অনেক কম, ওরা যেতেও পারছে না। সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় রাজহাঁসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নদীর পানি পুরোপুরি জমে যাওয়ায় তাদের বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধের মধ্যেও শীতের সময়েও এদের সংখ্যা বাড়ছে। আগে কখনো এত রাজহাঁস দেখিনি। আমরা শুধু চাই ওরা এই ভয়ঙ্কর ঠান্ডায় টিকে যাক। প্রকৃতির এই সংগ্রামের মাঝে চলতে থাকে আরও একটি নির্মম বাস্তবতা, যুদ্ধ। একই রাতে ইউক্রেন জুড়ে রাশিয়া চালিয়েছে বড় ধরনের হামলা, ব্যবহার করা হয়েছে শত শত ড্রোন এবং ডজনের বেশি ক্ষেপণাস্ত্র। বরফে আটকে থাকা রাজহাঁস আর ঠান্ডায় কাঁপতে থাকা শহর, দিনিপ্রো নদীর এই দৃশ্য যেন কিয়েভের বর্তমান বাস্তবতারই প্রতিচ্ছবি। চারপাশ যখন জমে যায় বরফ আর অনিশ্চয়তায়, এই রাজহাঁসগুলো মনে করিয়ে দেয় কিছু জীবন এখনও টিকে আছে ছোট ছোট আশ্রয়ের ভরসায়। চৈতি সরওয়ার, ৭১।